আসসালামু আলাইকুম গাইজ, যে যেখান থেকে লাইভটি দেখবেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আমি আজকে এখন রয়েছি পর্তুগালে। দেখুন, একটি পাহাড়ের উপরে গ্রামীণ একটি দৃশ্য। তো আপনাদের মাঝে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আসলে আমরা বাঙালি যদি আমাদেরকে মঙ্গল গ্রহে নিয়ে যায় কেউ, আমরা সেখানেও দুর্নীতি করব, সেখানেও দালালি করব, এবং সেইখানেও আমাদের এই যে অ্যাটিটিউড, বাংলাদেশের যে গরুর দালালি, বা আমরা জাতি হিসেবে যে এত উঁচু মানের মন মানসিকতা, তো আমরা এটা বিদেশের মাটিতেও করে থাকি। তো এটা আমার খুব দুঃখ হলো। তাই ভাবলাম যে এটা আসলে আমাদের বাংলাদেশি ভাই যারা আছে, যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছে, যারা ভবিষ্যতে আমার ভিডিওটি দেখবে, বা যারা ভবিষ্যতে পর্তুগালে আসবে বা ইউরোপে আসবে, তাদের জন্য এটা কাজে লাগবে। তো সেই জন্য আসলে আসা লাইভে। তো আপনাদেরকে আমি সুন্দর করে খুলে বলবো বিদেশিরা আসলে কি জন্য এত উন্নত, আর কি জন্য তারা এত দিন দিন উন্নতির দিকে যাচ্ছে, আর আমরা বাংলাদেশি হিসেবে কি জন্য দিন দিন আমরা শুধু ডাউনে যাচ্ছি। আমরা আসলে, আমি সহ বলেন আর যাই বলেন না কেন, আমরা সবাই অনেক লোভী। আমাদের টাকা দেখলে সহ্য হয় না। আর আমরা যেমন বিদেশের মাটিতে নেপাল, তাদের কোনো ধর্ম নাই ভাই, তারা বিধর্মী, বাট তাদের মধ্যে মানবতা আছে। তারা এক নেপালি আরেক নেপালিকে সাহায্য করে। পাকিস্তানি ভাই, তারা আপনার খুব অন্যরকম টাইপের, হিংস্র টাইপের। বা আফগান, আফ্রিকানের যারা নাগরিক আছে, তারা তো ভাই আরো আপনার উগ্র। বাট আমরা বাঙালি, আমরা তাদের থেকেও ভাই উগ্র। আমরা আরেক বাঙালি ভাইয়ের পকেট থেকে কিভাবে টাকা মাইরা নিয়ে খাবো, কিভাবে ধান্দা করে চলবো, কিভাবে দালালি করব উপকার না কইরা, আমরা এই জিনিসগুলা করি। তো আমি আজকে আপনাদেরকে, আমি ডকুমেন্ট সাথে নিয়ে আসছি, তা আপনাদেরকে আমি দেখাবো যে আসলে এই কাজগুলা কিভাবে আপনারা, বা ভবিষ্যতে যারা আসবে, ইউরোপে বলেন, পর্তুগালে বসবেন, যারা আসবে, কিভাবে অল্প টাকায়, মানে উইদাউট টাকা, টাকা ছাড়াই করা যায় ভাই। এই জিনিসগুলো টাকা ছাড়াই করা যায়। ইউরোপে টাকা ছাড়াই আসা যায়। আপনি কেন টাকা দিবেন, কেন আপনি খরচ করবেন, কেন করবেন, লাগে না এগুলা কিছু ভাই। তো তাই আপনাদের কাছে লাইভে এসে বলতেছি, এডিট করার এত টাইম নেই ভাই। আমার কথা হচ্ছে, আমি সুস্থ মানুষ। আমি চেষ্টা করি যে সবাইকে ভালো তথ্যগুলো দেওয়ার জন্য, যাতে আমার ভিডিওগুলো দেখে সবাই উপকৃত হয়। তো এই জন্যই, তো যারা লাইভে অ্যাড হয়েছেন সবাইকে অভিনন্দন। আর আমি আজকে একটু খোলামেলা আলোচনা করব যে আসলে বাংলাদেশের দালাল নিয়ে। আমরা বাংলাদেশে জানি যে ভাই, গরুর বাজারে আপনি যখন যাবেন, দেখবেন যে দালালে ভরপুর ভাই। হ্যাঁ, দালাল দেখবেন আপনার কাছ থেকে, মানে আরেক দুইজন দুই পাশ দিয়ে আপনাকে টানবে যে ভাই এইখানে আসেন, এইখানে তো গরুর দাম সস্তা, এইখানে এটা, সেইখানে এটা। ঠিক আছে ভাই, কিন্তু ইউরোপে এসে দেখি ভাই, এইখানে আরেকটা দালালের পাড়া আছে, লিসবনে এরকম আরেকটা দালালের পাড়া আছে। তো যারা নাকি আমরা শিক্ষিত মানুষ, বা যারা আমরা একটু পড়াশোনা করছি, একটু স্বাক্ষর জ্ঞান আছে আমগোর ভিতরে, তো আমরা তো ভাই বুঝি সবকিছু, আমরা তো বুঝে শুনে আসছি এতটুকু, ঠিক না? তো যারা নাকি এরকম দালাল আছে ভাই, তারা কেউ উচ্চ শিক্ষিত না ভাই, সবাই হচ্ছে একদম কম শিক্ষিত। আর সবাই হচ্ছে আপনার হয়তো আন্ডার মেট্রিক, কেউ কেউ সাইনও করতে পারে না, কেউ আপনার ইংলিশ লিখতেও পারে না। হেরা ভাই বড় বড় দালাল। তো এখন বলেন যে লাইনে আসি, দেখি আরো কিছু অ্যাড হোক, আরো লোকজন যারা অ্যাড হয়েছেন ভাই, আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমি সাউন্ড ক্লিয়ার শোনা গেলে আমি শুরু করব আমার কথাগুলা। আর আমাদের বাংলাদেশি ভাইরা যে কি পরিমাণ দালাল, সেই দালাল আমি প্রকাশ করব। যদি ভাই ক্লিয়ার শোনা যায়, সাউন্ডটা একটু জানাবেন যে সাউন্ডটা ক্লিয়ার কিনা, একটু জানাবেন কাইন্ডলি। আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভাই, এই যে পাহাড়ের উপরে পড়ছি, ভাবলাম যে এই জিনিসগুলো শেয়ার করি। হ্যাঁ, এই জিনিসগুলো বলতে হবে ভাই, না বললে কেউ জানবে না। আমরা যারা বাংলাদেশে আছি বা বিভিন্ন দেশে আছি ভাই, হ্যাঁ, যারা মিডল ইস্টে আছে বা বাংলাদেশ থেকে ভবিষ্যতে আসতে চায়,
সবারই তো ভাই স্বপ্ন আছে যে না ইউরোপে আসবে, সুন্দর একটা লাইফ লিড করবে। হ্যাঁ, তো এই লাইফ লিড করার জন্য জিনিসগুলো ভাই জানা খুব জরুরি। তাই ভাবলাম লাইভে এসে খোলামেলা আলোচনা করি। বা আমার যখন মন খারাপ থাকে ভাই, এখন চিন্তা করি যে লাইভে আসলে সবার সাথে খোলামেলা আলোচনা করব। হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ একটা ইয়ে হবে, সবাই কমেন্টস করবে, আমি রিপ্লাই দিব, এটাই। তো এই জন্য আজকে ফাইল সহ নিয়ে আসছি ভাই। এই জিনিসগুলো আমি উইদাউট টাকা পয়সা ছাড়া করছি। হ্যাঁ, তো এই জিনিসগুলা আমি হয়তো প্রতারিত হয়েছি। হ্যাঁ, দালালের খপ্পরে পড়ছি আইসা, বা দালাল বলছে যে ভাই এত টাকা লাগবে, এত টাকা লাগবে। আসলে ভাই কোনো টাকা লাগে না, জাস্ট এই জিনিসগুলো হইলেই হয়। হ্যাঁ, তো আপনারা, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য একদম পাহাড়ের উপরে চলে আসছি, পাহাড়ের চূড়ায় আসছি। ভাবলাম আপনাদেরকে এই ন্যাচারাল ভিউগুলো দেখাই আর আমি শেয়ার করব। এখন পরবর্তীতে যারা জয়েন করবেন আমার লাইভে, তো তারা যদি কোনো কোশ্চেন থাকে তাইলে আমারে কইরেন। পর্তুগালে এখন আসে লিগ্যাল এন্ট্রি জিনিসটা কি ভাই? পর্তুগালের জিনিসটা এরকম, আপনি যদি ইউরোপের অন্য দেশের ভিসা নিয়ে আসেন, আপনি যদি লিগ্যাল ভিসা নিয়ে আসেন, তাহলে আপনি পর্তুগালের লিগ্যাল এন্ট্রি করতে পারবেন। মানে লিগ্যাল এন্ট্রি বলতে আপনি এখানে লিগ্যাল, আপনি ভিসা নিয়ে আসছেন, তো আপনি ভবিষ্যতে এখানে লিগ্যাল এন্ট্রি করলে 6 মাস পরে কার্ড পাবেন, টিআরসি কার্ড পাবেন, এবং আপনাকে 4.5 বছর পরে আপনার নাগরিকত্ব চেঞ্জ করে আপনাকে পর্তুগিজ নাগরিকত্ব দেওয়া হবে। মানে আপনাকে রেড পাসপোর্ট দেওয়া হবে। সো এই সুবিধাগুলো এই দেশে আছে। আর এই সুবিধাগুলোর জন্য এই পর্তুগালকে কিছু কিছু বাঙালি, যারা নাকি ভাই অনেক শিক্ষিত, যারা এমএড বিএড করা সাইন করতে পারে না, এরকম যারা আছে, তারা এই সুযোগটা সদ্ব্যবহার করে। যারা নাকি নতুন বাঙালি আসে, কোথায় তারা হেল্প করবে, সাহায্য করবে তা না, তারা ওদের কাছ থেকে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা পর্যন্ত চার্জ করে। কয় ভাই এইগুলা কাজ দেন, আমরা করে দিচ্ছি, বা এটা তো অনেক জটিল কাজ, এইগুলা কাজ তো করা যায় না, তো আপনারা করতে গেলে অনেক সময় লাগবে, পারবেন না, এই না সেই না, অনেকে অনেক রকম বুঝায় ভাই। বাট বুঝাইলে কি হবে ভাই? যারা নাকি বুঝের মানুষ, তারা কি বুঝ নেবে তাদের? ধরেন আমি এই দেশটা সহ আমার 10টা দেশ ট্রাভেল করা আছে, আমি ভিসা নিয়ে ইউরোপে আসছি। হ্যাঁ, এখন ধরেন পর্তুগালে আসছি, এখানে পাসপোর্ট পাওয়া যায় ভাই তাড়াতাড়ি। তো সবারই তো স্বপ্ন ভাই, বা স্বপ্ন থাকে যে একটা ইউরোপের পাসপোর্ট পাবে তাড়াতাড়ি, বা তার সিটিজেনশিপটা চেঞ্জ করবে। তো আমারও ওই স্বপ্ন নিয়ে আমি আসছি পর্তুগালে ভাই। তো আসার পরে যখন দেখলাম লিসবনে এরকম অবস্থা, মানে এক বাঙালি আরেক বাঙালির মাংস খাচ্ছে, খাই খাই অবস্থা, তখন ভাবলাম যে আমি একটা গ্রামের এলাকায় চলে যাই, গ্রাম অঞ্চলে চলে যাই। তাহলে গ্রাম অঞ্চলে গেলে এই জিনিসগুলো আমি সহজভাবে করতে পারবো, উইদাউট টাকা পয়সা ছাড়া। আর আমি আমার ভাই যারা আছে, বাঙালি ভাই, ভবিষ্যতে যারা আসবে, ভবিষ্যতে যারা এই পর্তুগালে বসবাস করার জন্য চেষ্টা করবে, তো তারাও এখান থেকে শিক্ষা পাবে অনেক কিছু, বা আমি গাইডলাইনটা দিতে পারবো। তো আমি এতটা গোছায়া বলতেছি না ভাই, সাদাসিধভাবে বলতেছি। হ্যাঁ, তো এই যে বাঙালি যারা আছে, এই বাঙালিরা ধরেন কাজকাম করবো না, হেরা খালি ধান্দায় থাকবো যে কোন লোকটা আইব, আবার পরে হেদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতায় নেব। এই বাঙালিগুলাই ভাই আবার দেশে টাকা বাড়ায়, মসজিদ মাদ্রাসায় দান করে টাকা, বুঝছেন? তাইলে কতটা হালাল টাকা এটা জানাইবেন আপনারা কমেন্টস কইরা। আর এই যে আপনার লিগেল এন্ট্রির যে কাগজ পেপারস, আমার সাথে সবকিছু আছে। ওদের সোশ্যাল অফিস আছে একটা পর্তুগালে, আপনি যে কোনো এরিয়াতে যাবেন, যাইলে ওদের সোশ্যাল অফিস বলে, ওই সোশ্যাল অফিসে যাই আপনার সোশ্যালের জন্য আপনার ভিসা পাসপোর্ট এইগুলো নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে হচ্ছে আপনার, আমি দেখাচ্ছি আপনাদেরকে, একদম ডিরেক্ট খুলে দেখাচ্ছি। যারা পরবর্তীতে দেখবেন, যদি ভাল লাগে ভাই তাইলে শেয়ার করে দেন। হ্যাঁ, এই যে দেখেন, এই যে ডকুমেন্টগুলা, ভাই এটাকে বলে হচ্ছে আপনার, এটাকে বলে সোশ্যাল। তো আপনি যে এই দেশে আসছেন, আপনি এই দেশে, আমাদের বাংলাদেশে যেরকম জন্ম নিবন্ধন, তো এটা হচ্ছে জন্ম নিবন্ধনের মতো ভাই। এটার জন্য কোনো টাকা পয়সা বা কোনো কিছু লাগে না, আপনি যাবেন, আপনাকে 10 মিনিটের মধ্যে সোশ্যাল অফিস থেকে বের করে দেবে। আর আমাদের কতিপয় বাঙালি ভাই আছে যারা নাকি দালাল, যাদেরকে নোবেল পুরস্কার দেওয়া দরকার বাংলাদেশে নেওয়া, ডক্টর ইউনূসের সাথে, তারা এই জিনিসটা আপনার কাছ থেকে
মানে ক্ষেত্র বিশেষ 100 থেকে 200 ইউরো চার্জ করে। 200 ইউরো ভাই টাকা কতগুলো আপনারা গুণ দিয়ে দেখবেন যে আপনি যদি 1 টাকায় 125 টাকাও ধরেন ইউরো হিসেবে, তাহলে আপনারা গুণ দিয়ে দেখবেন কত আসে। প্রায় 30,000 টাকা আসে ভাই। এই কাগজটা বের করতে 30 পয়সাও লাগে না। এই কাগজটার জন্য 30 পয়সা লাগে না ভাই, দেখেন। আর এই কাগজটার জন্য তারা 30,000 টাকা নেয় এজ এ বাঙালি ভাই, বাঙালি দালাল হিসেবে। তাহলে ভাই তাদেরকে কেন নোবেল পুরস্কার দিবেন না আপনি? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল, আপনারা এটা সুন্দর করে জানাবেন। হ্যাঁ, তো এটা গেল একটা সোশ্যাল। আরেকটা জিনিস লাগে, এটা হচ্ছে আপনার ফিনান্স। এটা ফিনান্স বলে, ফিনান্স নাম্বার দিয়ে আপনার সব কিছু হয় দেশে। হ্যাঁ, এটার জন্য আপনার রেজিস্ট্রেশন করতে হয়। এই যে দেখেন, তো এই রেজিস্ট্রেশন করার জন্য এটার জন্য ভাই কোনো টাকা লাগে না। এই জিনিসটাও ফ্রি। আপনি যাবেন আপনার পাসপোর্ট নিয়ে, হ্যাঁ, যাওয়ার পরে আপনি ফিনান্স অফিসে যাবেন। ফিনান্স অফিসে যাইয়া আপনার ভিসা দেখাবেন, আপনার পাসপোর্ট দেখাবেন, আরও যদি ওরা কিছু চায় আপনি দিবেন। আর হচ্ছে একটা পর্তুগিজ নাগরিক, হ্যাঁদেরকে একটা চা পান খাওয়াইলে, একটা বার্গার খাওয়াইলে ভাই আপনার লগে যাইব। পর্তুগিজ নাগরিক যারা আছে তো নিয়ে যাইবেন। নিয়ে যাওয়ার পরে পর্তুগিজ নাগরিক খালি আপনার জন্য একটু রিকোয়েস্ট করবো যে না ঠিক আছে, হ্যাঁ ভিসা টিসা আছে বা হ্যাঁ ন্যাশনালিটি নাম্বার যেটা আছে নাম্বারটা দিব। দেওয়ার পরে এই জিনিসটাও করা যায় ইজিলি ভাই, একদম ইজি জিনিস। আর এটার জন্য আপনার এই যে বাঙালি ভাই যারা দালাল, যারা নাকি এদেরকে মঙ্গল গ্রহে নিয়ে আপনার নোবেল পুরস্কার দেওয়া দরকার, এই বাঙালিরা এর জন্য 30,000 টাকা খায় ভাই। 30 থেকে 40,000 টাকা, 50,000 টাকা খায় ক্ষেত্র বিশেষ। আরে ভাই একটা কাগজ তো, একটা কাগজের দাম এটা করতে 50 পয়সাও লাগে না। আর এটার জন্য কেন 50,000 টাকা খাবে একটা বাঙালি ভাই? এই যে ইউরোপে যারা আসে তারা কত কষ্ট করে আসে ভাই, কত ঋণ টিন কইরা, তারপরে কত ধার দেনা কইরা, হ্যাঁ কত কিছু কইরা আসে। তো আসার পরে তারপরে কেন এই বিপদে পড়তে হয় এই বাঙালি ভাইগুলার? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। আপনারা বাঙালি হয়ে যদি বাঙালির উপকার না করতে পারেন, তাহলে বাঙালি ভাইয়ের কাছে যে বাঙালি ভাই হিসেবে আপনি দালালি খাবেন, আপনি তারা বলতে পারেন যে ভাই 10 ইউরো দেন আমারে, আপনারা আমি হেল্প করতেছি বা বলে দিচ্ছি। কিন্তু একটা কাগজের জন্য যদি আপনি 30,000 টাকা 40,000 টাকা চার্জ করেন, যেটা নাকি কোনো টাকাই লাগে না, তাহলে ভাই এটা কি, এগুলা কি সম্ভব বলেন? আমি জলযন্ত্র প্রমাণ দেখাইলাম ভাই। হ্যাঁ, আমি এরকম প্রতারণার শিকার হয়েছি আইসা, আমি দেখছি। তো আমি নিজে হাতে করছি। তো জিনিসগুলা যাতে আবার ভবিষ্যতে কেউ এরকম বিপদে না পড়ে, হ্যাঁ, তো এই জন্য ভাবলাম যে আপনাদের সবার সাথে শেয়ার করি। ঠিক আছে, তো এই জিনিসগুলা নিজেরাই করা যায় ভাই। এই জন্য মানুষকে 50,000 টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা বাঙালিরাই খায়। তাইলে আপনারা কমেন্টসে জানাবেন যে এই যে বাঙালি আমাদের যে স্বভাব, কৃষ্টি, কালচার এই ইউরোপের মতো দেশে আসার পরও রয়ে গেছে, যেখানে নাকি কাজ করলে মানুষ ভাই 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ইনকাম করে মাসে। তো কেন রে ভাই 1 লাখ, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা ইনকাম করার পরেও কেন এই দালালিগুলো করতে হবে? কেন এই মানুষকে হয়রানিগুলো করতে হবে? এটা আপনাদের কাছে, জাতির কাছে আমার প্রশ্ন রইল। তো ভাই আমার কথাগুলো একটু করা হচ্ছে, আপনারা কেউ মাইন্ড করবেন না। তো যদি ভাল লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন। হ্যাঁ, আমি এখানে ধরেন এটা নিয়ে ব্যবসা করতে বসি নাই, কোনো কিছু করতে বসি নাই। জাস্ট আমি আমার যে থিঙ্কিংটা, আমি যেটা নিয়ে চিন্তা করছি, আমি যেটা করলাম, ভবিষ্যতে যারা আপনার না পড়ে ঝামেলায়, এই জন্য আমি শেয়ার করলাম। এখন আসেন লিগ্যাল এন্ট্রি কি। লিগ্যাল এন্ট্রি জিনিসটা, আপনি আসবেন ভাই, বাসের টিকিট কেটে আসবেন। আসার পরে আপনি যে কোনো একটা হোটেলে স্টে করবেন। হ্যাঁ, দেন স্টে করার পরে চশমাটা একটু লাগায় নেই ভাই, আইসা আপনি যে কোনো একটা হোটেলে স্টে করবেন। স্টে করার পরে আপনাকে ওইখান থেকেই ওরা লিগ্যাল এন্ট্রিটা করে দেবে। এই জন্য আপনার সর্বোচ্চ 10 থেকে 15 ইউরো চার্জ নেয়, এর বেশি আপনার কাছ থেকে 1 টাকাও কেউ নেবে না। একজন বলতেছে মান্নান পারভেজ, ব্রো আপনি বলতে থাকেন। আচ্ছা ব্রো, ইনশাল্লাহ, থ্যাংক ইউ। আমি বলতে থাকবো ইনশাল্লাহ, এই ইউরোপ নিয়ে আমি বলতে থাকবো। যারা নাকি অবৈধ পথে আসার চিন্তা করেন, যারা নাকি আপনার সমুদ্র পথে পাহাড় পথ পাড়ি দিয়ে আসেন, ওরা যেন না আসেন, বা আসার পরে যেন আপনাদের হাজার হাজার লাখ লাখ টাকা যেন না পোহাইতে হয়। তো আমি এটা নিয়ে বলবো, আমি সবসময় বলে যাব, বা আপনারা সবসময় কীভাবে ফ্রিতে করতে পারবেন সেটা আমি দেখাবো।
একজন লিখেছেন ভাই দুবাই বাংলাদেশি দালাল সবচেয়ে বেশি। ভাই না ভাই, দুবাইয়ে সব থেকে বেশি না ভাই, সব থেকে বেশি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পর্তুগালে ভাই। ঠিক আছে, তা আমার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন বলেন। আর এই যে বাঙালি যে দালালগুলো আছে ভাই, একদিন আমি নিয়ে যাবো আপনাকে লিসবনে, আমি ডাইরেক্ট আপনাকে আমি একদম দেহামু ভাই। ঠিক আছে, আমার বুকের মধ্যে ক্যামেরাটা রাখিয়া আমি আপনাকে দেহামু, দেখবেন যে কেমনে আপনার টানে বাঙালি ভাইগুলা কিন্তু। ঠিক আছে, কইবেন যে ভাই এটা করেন ওইটা করেন। এই যে জিনিসগুলো আপনাকে দেখাইলাম, এই জিনিস কিন্তু ফ্রিতে পাওয়া যায় ভাই, বুঝছেননি? এইগুলো ফ্রিতেই হয়। ঠিক আছে, বাট এই জিনিসগুলাই আপনার লিসবন শহরে আপনার কাছ থেকে 50,000, 80,000, 1 লাখ টাকা পর্যন্ত হেরা খাইয়া ফেলবে। তো এই যে জিনিসগুলা ভাই, এই জিনিসগুলা ডাইরেক্ট এরকম কেউ বলেও না, বা আমিও অনেক গুগল করছি, অনেক ইউটিউব করছি, কেউ বলে না ভাই যে কেমনে ফ্রিতে করা যায়, কেমনে করা যায়। হ্যাঁ, সবাইকে আমার কাছে দেন, আমি করে দিব, এই করব সেই করব। হ্যাঁ, নানান কিচ্ছা কাহিনী ভাই। ঠিক আছে, তবে আমার কথা হচ্ছে ভাই, যারা পর্তুগালে ভবিষ্যতে আসবেন, কারো কাছে যাওয়ার দরকার নাই, কারো কাছে যাবেন না। আইসা সুন্দর করে একটা হোটেলে থাকবেন, হোটেলে থাকার পরে ওরা আপনার লিগেল এন্ট্রিটা করে দিবে। আর লিগেল এন্ট্রি করে দেওয়ার পরে আপনি ঠান্ডা মাথায় কোনো বাঙালির কাছে যাবেন না ভাই, কারো কাছে যাবেন না। আপনি যদি একদম বেশি শিক্ষিত না হন, যদি মিডিয়াম শিক্ষিত হন, আপনার লিসবনে অনেক কম্পিউটারের দোকান আছে যারা নাকি নেপালি কাজ করে, আফগান যারা আছে, তারপরে পর্তুগিজদেরও অনেক কম্পিউটারের দোকান আছে। আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে সুন্দর করে আপনি বলবেন যে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। যখন আপনার সোশ্যাল ফিনান্স নাম্বারটা বেরোবে, এগুলো সব নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনার আইমার যে অ্যাপসটা আছে, তো আইমার অ্যাপসে যাইয়া আপনার সবগুলো ডকুমেন্ট এন্ট্রি করে দিবে। আর কীভাবে করতে হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও করব। ওই ওয়েবসাইটে যাইয়া সবগুলো ডকুমেন্ট সাবমিট করে দেবে। সাবমিট করে দিলে আপনার ফাইল লক হয়ে গেছে। আর এটার জন্য ভাই, এই বাঙালিরা, আমরা যারা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য, এই জন্য আপনার 1 লাখ থেকে 1.5 লাখ টাকা খাই ভাই। তো এরা কতটা যুক্তিসঙ্গত, এটা আপনারা কমেন্টস করে জানাইবেন। ঠিক আছে, তো আমি সবসময় চেষ্টা করি রিয়াল এবং অথেন্টিক কথা বলার লাইগা। তো কথা হচ্ছে, লাইনে আসেন, যারা নাকি বাঙালি ভাই আছেন পর্তুগালে, বা যারা এরকম দালালি করতেছেন এখনো, ভাই লাইনে চলে আসেন। এইগুলো দিয়ে আসলে জীবন যায় না। সৎভাবে ইনকাম করেন, কষ্ট করেন, কাজ করে ইনকাম করেন, বাঙালি ভাইদেরকে পারলে হেল্প করেন। কিন্তু এরকমভাবে আরেক বাঙালির টাকা আপনার পকেটে ঢুকায়া আপনি এরা দিয়ে বাংলাদেশে বাড়ি গাড়ি করবেন, আপনি যে কানাডায়, আপনি বেগমপাড়ায় চলে যাবেন, আপনি যে ফিনল্যান্ডে চলে যাবেন, ওইখানে যে সুখ শান্তিতে বসবাস করবেন, ভাই এটা কোনো সুখ না। সুখ হচ্ছে ওইটা, আপনি যদি কাউরে হেল্প করতে পারেন, কাউরে সাহায্য করতে পারেন, ওইটা হচ্ছে সুখ ভাই। কারণ আমার কথাগুলো খুব প্রতিবাদী মনে হয়। ঠিক আছে, তো আমি একটু প্রতিবাদী টাইপেরই, আমি পুরাই প্রতিবাদী। তো আমি চেষ্টা করি রিয়েল এবং অথেন্টিক কথাগুলো বলার লাইগা। যদি আপনাদের ভাল লাগে তাহলে শেয়ার করে দেন, যাতে এরা জিনিসটা জানতে পারে। আরও বাঙালি ভাই যারা আছে, যাদের আত্মীয় স্বজন যারা আসবে, তো সবাই যাতে এটা জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে ভাই, তো দুবাই কীরকম দালাল আছে ভাই, দুবাই থেকে বেশি দালাল আছে। হয়তো দুবাই অনেক বাঙালি ভাই, কিন্তু এইখানে ইউরোপে তো বাঙালি কম। কিন্তু কম হইলেও ভাই, আমি আপনাদেরকে ভিডিও দেখাবো ভাই, কি পরিমাণ বাঙালি যা আছে ভাই লিসবনে। অনেক টাকা, অনেক টাকা যারা মাইরা খায় ভাই। ঠিক আছে, তো এই দালালদেরকে ভাই আমি বলবো যে দালালের যে কালো হাত, এটা ভাঙা দিতে হবে। কত হচ্ছে, আপনার কাছ থেকে কেউ বইলা খাক, আপনার উপকার যদি কেউ করে, আপনার কাছ থেকে চাক যে ভাই আমারে 10 টাকা দিতে হইব, ঠিক আছে ভাই, এটা যুক্তিসঙ্গত। তুই যদি পরিশ্রম করস 10 টাকা নিবি। বাট এই যে দেখেন, এই যে আপনার এই যে কাগজ, এটা 1 পয়সা লাগে না। আর এই 1 পয়সা লাগে না এই কাগজের জন্য আপনাদের কাছ থেকে এই বাঙালিরাই 1 লাখ 1.5 লাখ টাকা করে চার্জ খায়। তাহলে এটা কি জন্য হবে ভাই বলেন? আমরা যে বাঙালিরা উন্নত করব, আমরা যে একে অপরের সহযোগিতা করি, এটাই কি তার প্রমাণ? এটাই কি ডিজিটাল বাংলাদেশ? এখন প্রধানমন্ত্রী একা যদি চায় যে উনি পুরো দেশটা ঠিক করে ফেলবে, এটা কি সম্ভব ভাই? পারবে না। এই জন্য সবার সহযোগিতা লাগবে। আমরা যে যে পর্যায়ে আছি সবাইকে ভালো হইতে হবে। আমাদেরকে প্রথমে ভালো একটা মনের মানুষ হইতে হবে ভাই। তো আমি প্রতারণা খাইয়া, প্রতারিত হইয়া, দালালের খপ্পরে পইরা আমি শিখতেছি।
আর আমি আপনাদেরকে শেয়ার করতেছি, যাতে করে ভবিষ্যতে যারা আপনাদের রিলেটিভরা আসবে, যাতে করে ওরা যেন প্রতারিত না হয়। ভাই আড়াই আমি আড়াই, ঠিক আছে, ভবিষ্যতে যাতে কেউ না হারায়। তো এই জন্য আমি ভিডিওগুলো করি। আর আমি লাইভ করতেছি, ডাইরেক্ট কথা কইতেছি, আমার কোনো ইনডাইরেক্ট কথা নাই। যে ভবিষ্যতে যারা, আমি আবারও বলে দিচ্ছি, যারা পর্তুগালে আসবে, যদি ভিসা নিয়ে আসে, ওকে ফাইন, আসবে, এসে একটা হোটেলে থাকবে, হোটেলে থাকার পরে ওইখানে জাস্ট 10-15 ইউরো দিলে ওরা লিগ্যাল এন্ট্রিটা করে দেবে। লিগ্যাল এন্ট্রি করে দেওয়ার পরে আপনি কানাই অফিস বলে এখানে, বা সোশ্যাল অফিস বলেন বা ফিনান্স অফিস বলেন, আপনার ওই লিগ্যাল এন্ট্রি ডকুমেন্টটা নিয়ে, আপনার বিমানের টিকিট নিয়ে, আর আপনি যদি পলায় টলায় এসে থাকেন, আপনার যদি পাসপোর্টের ফটোকপি থাকে তাইলেও চলবে, সমস্যা নেই। আপনি যে পাসপোর্টের ফটোকপিটা দিবেন, লিগ্যাল এন্ট্রি পেপারটা দিবেন, দেওয়ার পরে আপনি 2 দিন বা 3 দিন অপেক্ষা করবেন, আপনার সোশ্যাল, আপনার ফিনান্স সব বার হয়ে যাবো ভাই, কোনো টাকা পয়সা লাগে না। আর আপনি আসার পরে আপনারা কইব যে একদম ভাই মাতৃমণি যে আমি জামু আপনার করে দেয়ানের লেগে, যে বাঙালিয়ানো কুত্তার মাংস কুত্তায় খায় যেরকম, ভাই এরকম অবস্থা। আপনারা কয় দিক দিয়ে টানে দেখবেন, আমি লাইভ করবো ওই দিন আপনাদেরকে সবাই নিয়ে, আপনারা সবাই দেখতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে সিচুয়েশন। তো মনটা একটু খারাপ ছিল, ভাবলাম একটু পাহাড়ের পাশে বইসা, এরকম সুন্দর একটা ভিউতে বইসা আপনাদের সাথে একটু শেয়ার করি জিনিসটা, তাহলে আপনারা অনেক কিছু জানতেও পারবেন, আপনারা শিখতেও পারবেন। তো যারা নতুন অ্যাড হয়েছেন ভাই, আবার তাদেরকে দেখাই, এটা হচ্ছে সোশ্যাল নাম্বার। এই জিনিসটা করার জন্য বাঙালি দালাল যারা আছে, হ্যাঁ আপনার চার্জ নেয় 30,000 টাকা, ভাই 30 পয়সাও লাগে না, গেল এটা ভাই। এটা হচ্ছে আপনার ফিনান্স নাম্বার করে এই দেশের। তো এটার জন্য আপনার, এই যে দেখেন ভাই, এটার জন্য কোনো টাকা লাগে না, এটাও সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে। তো এই যে ফ্রির কাজগুলা, হেরা 60,000, 70,000, 80,000 টাকা, 1 লাখ, 1.5 লাখ, ক্ষেত্র বিশেষ যারা একটু বুঝে না মূর্খ, এদের কাছ থেকে 1.5 লাখও খায়ালায়। তো এই যে খাওয়াটা ভাই, এটা আপনারা কতটুকু যুক্তিসঙ্গত আমি আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। এটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার টেয়ার করেন, আর যদি না ভালো লাগে তাহলে ডিসলাইক করে দেবেন সবাই। তো এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। মনটা খারাপ ছিল, তাই ভাবলাম যে আইসা একটু ফুলের বাগানের পাশে বসে একটু আপনাদেরকে শেয়ার করি যে আমরা বাঙালি জাতি হিসেবে কতটা গর্বিত, হ্যাঁ, কতটা গর্ব করা আমাদের উচিত। আমরা অল্প না খাইতে পারি ভাই 7 কোটি টাকা দিয়া, কিন্তু যারা নাকি না খায় আছে, না পড়ে আছে, হ্যাঁ, ওইগুলো আমাদের চিন্তা নাই ভাই। হ্যাঁ, যারা ফার্স্ট ক্লাস কর্মকর্তা আছে তাদের স্যালারি দেখবেন 1 লাখ, 1.5 লাখ টাকা। সরকার দেখবেন আপনার মাসে 50,000 টাকা তাদেরকে গাড়ির তেল বাবদ দেয়। আর আমাদের দেশে যে এই যে প্রতিবন্ধী অসহায় যারা পড়ে আছে, যারা নাকি কনস্টেবল কন, সৈনিক কন, তো ওরা আপনার দেখবেন যে খাইতে পারে না ভাই, দিন শেষে তাদের বাড়িতে ভাত নাই। হ্যাঁ, আমরা দিন শেষে কষ্ট করে চলি, বাট জিনিস তো এটা না ভাই, সবাইকে সৎ হইতে হবে, সবাইকে সামগ্রিকভাবে সৎ হইতে হবে, সবাইকে দেশ নিয়ে চিন্তা করতে হবে। আর আমাদের এই দালালিগুলো আছে, এই দালালিগুলো বন্ধ করতে হবে একদম। দেখবেন আপনি বর্তমানে গরুর বাজার থেকে শুরু করে, সেটা আপনার কাপড়ের হাট হোক বা আপনার মেলা হোক, খেলা হোক, বিদেশে আসা হোক, সব জায়গায় ভাই দালাল, সব জায়গায় দালাল। আপনার যেই কাজটা লাগবে 10 টাকা, এই কাজটা আপনার করাইতে হয় 1,000 টাকা দিয়া। কেন রে ভাই? এই অনেকগুলা জিনিস যেগুলো আমাদের চেঞ্জ করা দরকার। আমাদেরকে এখন আসলে ওই পিছনে পড়ে থাকলে হবে না, আমাদেরকে সামনে আগায় যেতে হবে। তো আমি আশা করি, যদি শেয়ার করলাম আপনাদের কাছে, যদি ভাল লাগে তাইলে আপনারা শেয়ার করেন, আর না ভালো লাগলে শেয়ার করার দরকার নাই। হ্যাঁ, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তো আমি এই যে এখানে বসে আপনাদের সাথে জিনিসটা গল্প করলাম, মনটা একটু খারাপ ছিল, ভাবলাম যে আসলে শেয়ার করি, জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, তো শেয়ার করা দরকার ছিল, তাই শেয়ার করলাম। হ্যাঁ, তো ভবিষ্যতে কেউ প্রতারিত হবেন না এরকম, যারা নতুন আসবেন সবাই আসলে জেনে শুনে বুঝে তারপরে একটা কাজ করবেন। তো এটাই ভাই, আর লাইভটা দীর্ঘায়িত করব না। তো আমি এরকম প্রতিবাদী লাইভ নিয়ে আসবো আপনাদের সামনে প্রায় সময়। আপনারা দেখবেন, ভাল লাগলে শেয়ার দেন, না দিলে দরকার নাই। হ্যাঁ, তো এটাই কথা হলো, আর কেউ ভাই বিদেশে আসার বিষয়ে প্রতারিত হবেন না, ঠিক আছে। ভালো যদি কোনো মানুষ পান, ভালো মানুষের পরামর্শ নেবেন, বাট প্রতারিত হবেন না।
প্রতারিত হইয়া লাখ লাখ টাকা হারাবেন না, খোয়াবেন না, গোচ্ছা খাবেন না। এই লোকগুলাই দেখবেন এই দেশে আপনার যেটা দেখলাম যে আপনার এই লোকগুলাই দালালি খাচ্ছে, আবার এই লোকগুলাই আপনার টুপি মুপি মাথায় দেওয়া ভাই একদম কপাল টপাল ছোলায় লাইছে, ঠিক আছে। আবার দালালি খাচ্ছে দেখবেন বাংলাদেশে পোলাপান একটা মাদ্রাসায় পড়ে, নাইলে এইখানে পড়ে সেইখানে পড়ে, এই দালালির টাকা দিয়ে আবার সংসার চালাচ্ছে। আরে ভাই তোর কাম না থাকে দালালি না কর, তুই মানুষের আরেকবারের হক নষ্ট করতেছস, আরেকবারের কাছ থেকে টাকা খাচ্ছস, এটা কি তোর আল্লাহ কি মাফ করবে? হ্যাঁ, আল্লাহ মাফ করবে? এই টাকা দিয়ে তুই কোটিপতি হওয়ার কি দরকার ভাই? কাজ করে কোটিপতি হ। ইউরোপে কাজ করলে 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা বেতন, তুই কাম কর, দালালি করবি কে? তো এই অবস্থা ভাই, আপনার কাছে মন চাইলেও শেয়ার করি বের হইয়া। আসলে এগুলোর জন্য কোনো টাকা পয়সা লাগে না, ঠিক আছে, নিজে নিজেই করা যায় ভাই। তো আমি প্রতারিত হয়েছি, ধরেন আমি 60-70 হাজার কোন 80 হাজার কোন আমি হারাইছি, বাট আমি চাই না কেউ হারাক। আর আমার অতীত হচ্ছে মালয়েশিয়াতে আমার একজনই 7.5 লাখ টাকা মেরে দিছে ভাই। মারছে, কোনো সমস্যা নাই, মার, যদি আল্লাহ আমার দেয়ার থাকে আল্লাহ আমাকে দিবে, দেখি মানুষ কত মারতে পারে, কোনো সমস্যা নাই। তবে আমি অথেন্টিক রিয়েল জিনিস যেটা আছে ভাই, এটা সোজা সাপটা জিনিস আমি বলে যাব। আপনাদের যদি ভাল লাগে আপনারা দেখেন, আর যার ভাল লাগবে না হ্যাঁ ভাই দেখেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তো আমি এই লিগ্যাল এন্ট্রি নিয়ে পর্তুগালের, আর হচ্ছে আপনার এই যে সোশ্যাল ফিনান্স যেগুলো করতে হয়, যেগুলোর জন্য মানুষ 1 লাখ টাকা করে চার্জ নেয়, 1.5 লাখ টাকা করে চার্জ নেয়, তো আমি সহজে আপনাদেরকে আশা করি বলে দিলাম যে কীভাবে সহজে আপনারা এই কাজটা করতে পারবেন। যদি ভাল লাগে ভাই তাহলে লাইক কমেন্ট শেয়ার দেন। আর নতুন কোনো প্রতিবাদী ভিডিও নিয়ে আবার চলে আসবো আমি আপনাদের ভাই ইমরান ভাই। হ্যাঁ, তো ইনশাল্লাহ আবার হাজির হয়ে যাব নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে ভাই। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন যেন আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি, এবং আমি যে রিয়েলিটিটা আছে রিয়েলিটি সম্বন্ধে বলতে পারি। ইউরোপে আসার স্বপ্ন সবারই থাকে ভাই। তো আল্লাহ আমার স্বপ্ন যেহেতু পুরো করছে, ইনশাল্লাহ আমি দোয়া করি আরও আমার এলাকার বলেন, আমার দেশের ভাই বলেন, ভাই ব্রাদার সব আসুক। দেখেন এই দেশে মানুষ নেই ভাই, এদেশে কোনো মানুষ নাই, বিল্ডিং আছে, বাড়িঘর আছে, সব আছে, মানুষ নাই। আসবেন, 4-5 বছর থাকবেন, আপনার এই দেশে সিটিজেনশিপ দিয়ে দিবে। তো ভাই এত সুন্দর দেশ যেখানে আপনার সেফটি আছে, সিকিউরিটি আছে, আপনার কোনো দালাল নাই, আপনার কেউ মারতে যাবে না, কেউ কাটতে যাবে না, সমস্যা কি ভাই? এই জন্যই ভাই ইউরোপে যারা আসে, যারা ভালো মন মানসিকতার লোক, তারা দেখবেন সহজে সেট হইতে পারে, মানুষের হেল্প করে, হ্যাঁ, তাদেরকে আল্লাহ দেয়। তো এটাই, আর কথা বাড়াবো না, আজকে ভাই অনেক কথা কইছি। তো আমি চেষ্টা করবো আমার আঞ্চলিক ভাষায় কথাগুলো কোয়ার লেগে আপনাদের সামনে। তো জানি না কেমন শোনা যায় আঞ্চলিক ভাষায়, যারা লাইনে আছেন জানাবেন আঞ্চলিক ভাষায় কথাগুলো কেমন শোনা যায়। অনেকেই অ্যাড আছেন এখন পর্যন্ত, তো আপনারা জানাই দিবেন যে আঞ্চলিক ভাষা কেমন লাগতেছে, বা পরবর্তীতে যারা আমার লাইভটি দেখবেন তারা জানাবেন ভাই আঞ্চলিক ভাষায় কমু নাকি সুন্দর করে আপনার হচ্ছে করবো, আপনার হচ্ছে শুদ্ধ ভাষায় কথা বলবো। ভাই লেগছেন, নিজের খেয়াল রাখবেন, কোনো কিছুতেই ঘাবড়াবেন না ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ আমি কোনো কিছুতে ঘাবড়াচ্ছি না ভাই। অনেক প্রতারিত আমি হচ্ছি বা হয়েছি, তবে আমি চেষ্টা করি প্রতারিত হওয়ার পরেও আমি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, আর এই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের মাঝে শেয়ার করব যাতে ভবিষ্যতে কেউ প্রতারিত না হয়। সমস্যা নাই, প্রতারিত হই বা লস করি আমি করি, কিন্তু আপনারা যেন না করেন। তো যাই হোক, ইনশাল্লাহ দেশবাসীর কাছে এটা আমার থাকবে ভাই, অ্যাজ এ বাঙালি হিসেবে। আর যারা দালাল যারা আছে তারা দেখবেন আমার ভিডিওটা ভাই, দালালি ছেড়া দেন, দালালি ছেড়া দেওয়া লাইনে চলে আসেন। যদি কারো কাছ থেকে কারো উপকার করতে পারেন, বইলা খাবেন, কইয়া খাবেন যে ভাই তোর কাছ থেকে আমি 10 টাকা খাচ্ছি, বা আমি এই কাজটা করে দেবো ভাই, তুই আমার 10 টাকা দিস, এটা খরচ হইব 2 টাকা, তুই আমার 10 টাকা দিবি, 8 টাকা আমার লাভ, এরকম বইলা খাবেন যারা দালাল আছেন ভাই। নাইলে আপনাদেরকে সবগুলোরে ধরে আমি যদি পারতাম মঙ্গল গ্রহে নিয়ে যেতাম, মঙ্গল গ্রহে নিয়ে ওইখানে আপনাদেরকে একটা অ্যাওয়ার্ড দিতাম, শান্তিতে নোবেল পুরস্কার দিতাম আপনাদেরকে। তো আশা করি ভিডিওগুলো একটু কড়া কড়া বলে ফেলছি, হ্যাঁ, যদি কেউ কষ্ট পেয়ে থাকে মাফ করবেন, আর যদি ভালো লাগে শেয়ার দেন, লাইক কমেন্টস করেন, কোনো থাকবে না, এটাই, যাতে করে সবাই জানতে পারে। আর আমার এরকম প্রতিবাদী ভিডিও আরও আছে, পিছনে যায় দেখে আসতে পারেন, বা ভবিষ্যতে আমি আরও তৈরি করবো এরকম প্রতিবাদী ভিডিও। হ্যাঁ, সো আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ।
তো আবার দেখা হবে নতুন কোনো লাইভে। আবার বিকেলবেলা আপনাদেরকে একটু পাহাড়ের গ্রামীণ পরিবেশ টরিবেশ দেখাবো না ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।